নার্সিং ইনস্টিটিউটে 1 থেকে 6 ছয়টা ব্যাচকেই পড়ানোর অভিজ্ঞতা হলো। ফার্স্ট ব্যাচকে অল্প পরিমাণ পড়িয়েছিলাম, কারণ তাদের দেরিতে আমি শুরু করেছিলাম, জাস্ট লাইক ফিফথ ব্যাচ। তো তাদের দেরিতে শুরু করেছিলাম, তাদের পুরোটা পড়ানো হয়নি। কিন্তু তারপরে পরবর্তী 3টা ব্যাচ, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ব্যাচ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু পড়িয়েছিলাম। মিডিল যে 3 ব্যাচ, যেটা সেকেন্ড, থার্ড, ফোর্থ ব্যাচ, সেকেন্ড, থার্ড আর ফোর্থ ব্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু পড়িয়েছিলাম এবং সবই পড়িয়েছিলাম তাদেরকে। এরপরে শুরু হলো ফিফথ ব্যাচ। ফিফথ ব্যাচের ক্লাস মনে হয় গত বছর জুলাই শুরু হয়েছিল নাকি? জুলাই না আগস্টে? হ্যাঁ, মানে আমি 1 মাস বা 1.5 মাস পরে শুরু করেছি। তাহলে আমি দেরিতে শুরু করেছি, একটা কারণ হচ্ছে যে স্টুডেন্ট নাম্বার একটু কম, সেবার হচ্ছে যে প্রত্যেকটা নার্সিং ইনস্টিটিউটে অল্প পরিমাণ ভর্তি হয়েছিল। হ্যাঁ, রেজাল্ট খারাপ ছিল। তার আগের বছর ফোর্থ ব্যাচের 50 জন, এখন ক্লাস নিচ্ছি 6 ব্যাচের, তাদেরও 50 জন। ফিফথ ব্যাচে মাত্র যেহেতু 20 জন স্টুডেন্ট, এই কারণে দেরিতে শুরু হয়েছিল। সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় ক্লাস নেওয়া। তো শুরু থেকেই মাত্র 2টা ক্লাস শেষ করা যায় না। আরেকটা সমস্যা হচ্ছিল যে আমি যখন ফ্রি থাকি তখন ক্লাস বন্ধ থাকে বিভিন্ন কারণে, আবার আমি যখন ব্যস্ত থাকি তখন আমার ক্লাস হয় বিভিন্ন কারণে। আমি বিভিন্ন জায়গায় এমবিবিএস এর পরীক্ষার কারণে এমবিবিএস পরীক্ষা দিতে বিভিন্ন জায়গায় এক্সটার্নাল হিসেবে যাই, তখন আমরা ক্লাস নিতে পারি না। আর এখানেও আমরা বিভিন্ন প্রোগ্রামে তখন ক্লাস নিতে পারি না। সব মিলে বিভিন্ন কারণে কখনোই কন্টিনিউয়াসলি ক্লাস নেওয়া সম্ভব হয়নি। দেখা গেল 2টা ক্লাস নিলাম, 1 মাসের বিরতি, আর 1 মাস পর কোনো ক্লাস যদি নিতে যাই পুরাতন পড়া কিচ্ছু মনে থাকে না। আর নার্সিং একটা বড় সমস্যা যে এখানে পরীক্ষা হয় না। এমবিবিএস স্টুডেন্টদের সারা বছরই পরীক্ষা হয়। তাদের সবচেয়ে ক্ষুদ্রতম পরীক্ষার নাম হচ্ছে আইটেম পরীক্ষা। যেহেতু তাদের আইটেম পরীক্ষা হয়, তারা সবসময় পড়ালেখার উপরেই থাকে এবং তারা সবসময় পড়ালেখা করে। নার্সিং এর বড় সমস্যা যে নার্সিং এর পড়ালেখা অনেকটা ইউনিভার্সিটির মতো হয়ে গেছে। মানে ইউনিভার্সিটিতে কি তো কখন যখন পরীক্ষার ডেট দিবে তখন তারা বই খুলবে, তার আগে পর্যন্ত বই খুলবে না। নার্সিং এর একটা ব্যাপারটা সেরকম হয়ে গেছে যে পরীক্ষার ডেট দিল, পরীক্ষার 15 দিন আগে ডেট দিল, তখন বই খুলে পড়ালেখা শুরু হলো, তার আগে পর্যন্ত আর পড়ালেখা করে না। কিন্তু মেডিকেল সায়েন্স এমন জিনিস যে নার্সিং ইজ দ্য পার্ট অফ দ্য মেডিকেল সায়েন্স। সুতরাং মেডিকেল সায়েন্স এমন একটা জিনিস যে না পড়লে এখন মনে থাকবে, 1 দিন বা 2 দিন মনে থাকবে, 7 দিন পরে আর মনে থাকবে না। এমনকি 7 দিন পরে 5টা ডায়াগনস্টিক জুসের নাম পর্যন্ত মনে থাকবে না। তো মেডিকেল সায়েন্সটা এরকমই যে পড়তে হবে, না পড়লে কোনো কিছু মনে থাকবে না। তো নার্সিং এ এটাই সমস্যা। এর আগের ব্যাচগুলো তাই সমস্যা ছিল যে যেহেতু আইটেম মানে পড়ালেখা করে না, তো এই জন্য আমি আবার পরীক্ষা নিতে যাই। পরীক্ষা নিতে গেলেও সমস্যা, তখন স্টুডেন্টরা পড়ালেখা আসে না, পড়ালেখা করে না। আর এই ব্যাচে তো ফিফথ ব্যাচের শেষ ক্লাসটা নিয়ে ফেললাম। ফিফথ ব্যাচকে কখনোই কন্টিনিউয়াসলি পড়াতে পারিনি, এই কারণে পড়ালেখার পড়ালেখার কখনো গতি আসে না, সবসময় থেমে থেমে আগিয়েছে। তারপরে যা কপালে লেখা ছিল সেই অনুযায়ী হবে। ফিফথ ব্যাচের সাথে আমার যাত্রা আজকে এখানে সমাপ্ত এবং আর কখনো ক্লাস নেওয়া হবে না। হয়তো দেখা হবে চলার পথে, কিন্তু কখনো ক্লাস নেওয়া হবে না। শিক্ষকতা জীবনের আরও একটা ব্যাচের আজকে শেষ ক্লাস। এখন পর্যন্ত আমি শিক্ষকতা জীবনের সূচনা হয় 2015 সালে। 2015 সালে আমি টিচিং প্রফেশনে আসি এবং 2015 থেকে এখন 2026, তো 11 বছরে এখন পর্যন্ত 22টা ব্যাচ করেছি। 22টা ব্যাচের ভিতরে প্রথম ব্যাচ ছিল বিডিএস, মানে ডেন্টাল স্টুডেন্ট, আর বাড়ির নার্সিং ইনস্টিটিউট হয়ে 6টা ব্যাচ ছিল, তাহলে 6 আর 1 7, তাহলে 22টা ব্যাচ আর 7টা এদিকে, তাহলে 15টা এমবিবিএস ব্যাচ। এখন পর্যন্ত 22টা ব্যাচের স্টুডেন্টদেরকে শিক্ষকতা করেছি। 15টা এমবিবিএস ব্যাচ, 6টা নার্সিং ব্যাচ, বাড়ির নার্সিং ইনস্টিটিউট, আর একটা প্রথম ব্যাচ ছিল আমার বিডিএস ব্যাচ। তো সেই অনুযায়ী টোটাল 22টা ব্যাচ। তার ভিতরে হচ্ছে যে আজকে ফিফথ ব্যাচ শেষ হয়ে গেল। তার মানে এই ফিফথ ব্যাচকে বলা যায়, ফিফথ ব্যাচ অফ বাড়ির নার্সিং ইনস্টিটিউটকে বলা যায় আমার 19তম ব্যাচ। এখন 3টা ব্যাচ আমার কাছে থাকবে, একটা 6th ব্যাচ অফ বাড়ির নার্সিং ইনস্টিটিউট, অন্যদিকে এমবিবিএস ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার অফ দ্য বাড়ির মেডিকেল কলেজ। 3টা ব্যাচ আমার কাছে থাকলো। অথবা আমার 19তম ব্যাচ, ফিফথ ব্যাচ অফ বাড়ির নার্সিং ইনস্টিটিউটের আজকেই শেষ ক্লাস। তো শেষ বক্তব্য এটুকুই যে সামনে পরীক্ষা 22 তারিখে না হলেও কোনো একদিন অবশ্যই পরীক্ষা হবে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে। সেই পরীক্ষায় সকলের প্রতি শুভকামনা রইল এবং শুভকামনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ ক্লাসে এখানে শেষ করছি। ঠিক আছে, এখন হচ্ছে যার ছবি তোলার ইচ্ছা